নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস। আমার ইউটিউব চ্যানেল টিবিআই একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল থেকে তোমরা বুঝতে পেরেছো আমি কোন বিষয়ে কথা বলবো। তা আজকে তোমাদের আমি কথা বলবো মিসসেলিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2024 নিয়ে, যেটার গতকাল পিএসসি ফুল নোটিফিকেশন বার করে দিয়েছে। তোমরা সবাই জানো যে পাবলিক সার্ভিস কমিশনের একটা সংবিধান বিধিবদ্ধ সংস্থা, এবং সেখান থেকে মিসেলিনিয়াস সার্ভিসে তোমাদের কিন্তু নিয়োগ করা হয়। প্রায় 19টা পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে, এবং যাদের 1/1/2024 অনুযায়ী 20 থেকে বয়স তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এবং তোমরা কিন্তু অবশ্যই যাদের গ্র্যাজুয়েশন আছে তোমরা কিন্তু আবেদন করতে পারবে, সেটা তোমরা অনার্সে গ্র্যাজুয়েশন করো বা তোমরা পাশে গ্র্যাজুয়েশন করো, গ্র্যাজুয়েশন থাকলে তোমরা আবেদন করতে পারো। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করো আমার সেকেন্ড চ্যানেলে বা মেন চ্যানেল যেটা বলা চলে, দ্য বং ইন্সপিরেশন, তা সেখানে তোমরা জিজ্ঞাসা করেছো সিলেবাস নিয়ে কীরকম প্রশ্ন আসে, কোথার থেকে কিভাবে পড়লে তোমরা মানে লাভবান হবে। সেই বিষয়ের ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো, তো একটু ভালোভাবে শোনো। এবং যারা আমার পেড ব্যাচে জয়েন হতে চাও অবশ্যই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারো। তা দেখো, এই মিসেলিনিয়াস সার্ভিস এক্সামিনেশনটা রাজ্যের খুবই একটা প্রতিষ্ঠিত এবং খুবই সম্মানের একটা চাকরি, ঠিক আছে। যেখানে তোমার ব্লক কিন্তু অফিসার থেকে রেভিনিউ ইন্সপেক্টর 19টা পদে তোমাদের কিন্তু তোমরা মানে ফর্ম ফিল আপটা করতে পারবে। এটা কিন্তু তোমাদের পোস্ট প্রেফারেন্সটা থাকবে ইন্টারভিউর সময়। এই পরীক্ষাটার ধরন, প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা হবে, দেন তোমাদের মেন পরীক্ষা হবে, দেন পার্সোনালিটি টেস্ট হবে। তোমাদেরকে আমি বলে দেবো যে সেগুলো আমি সব কিছু সিলেবাসটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, এবং তোমরা পে স্কেলটাও দেখে নিতে পারো। এবং পিএসসি কখনোই ভ্যাকেন্সি মেনশন করে না, ভ্যাকেন্সি তারা মেনশন করে দেবে, কিন্তু এইটুকু বুঝতে পারছি শোনা যাচ্ছে যে 500+ ভ্যাকেন্সি এবছরের জন্য কিন্তু তোমাদের থাকবে, ঠিক আছে। আর বেশি কিছু ইন ডিটেলসে এখানে কিচ্ছু বলার নেই। আমি তোমাদের মেন যে ব্যাপারটা নিয়ে বলবো সেটা হচ্ছে তোমাদের যে সিলেবাসটা, সিলেবাস নিয়ে তোমাদের জানা খুব প্রয়োজন, যে কীরকম মানে টাইপের তোমাদের প্রশ্নপত্র হয়, কীরকম তোমাদের সিলেবাসে বলা আছে, কি অ্যাকচুয়ালি বলা আছে, প্রশ্ন কেমন হয়, সেগুলো জানা তোমাদের খুবই প্রয়োজন। একটা কথা তোমরা সবাই মাথায় রাখবে, প্রত্যেকটা পরীক্ষার কিন্তু নেচার আলাদা হয়, প্রত্যেকটা পরীক্ষার সিলেবাস অনেক সময় এক থাকলেও কিন্তু তাদের প্রশ্নের ধরন আলাদা হয়। তা সেগুলো কীরকমভাবে কী হবে সেগুলো কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি, ঠিক আছে। তা মিসেলিনিয়াস সার্ভিস এক্সামিনেশনটা তোমাদের সবার প্রথমে কিন্তু তো এখানে দেখতেই পাচ্ছ, তোমাদের সবার প্রথমে এখানে ফার্স্টে যে প্রিলিমিনারি পরীক্ষা হবে, অবজেক্টিভ টাইপের তোমাদের প্রশ্নপত্র তোমাদের থাকবে, অর্থাৎ এমসিকিউ থাকবে 200 নম্বরের। দেন তোমাদের ফাইনাল এক্সামিনেশন হবে, তোমাদের একদম পুরো রিটেন অর্থাৎ ডেসক্রিপটিভ টাইপের, এটা 450 নম্বরের হবে। এবং পার্সোনালিটি টেস্ট তোমরা দেখতে পাচ্ছ যেটা, সেটা তোমাদের 100 নম্বরের হবে। মিসেলিনিয়াসের পরীক্ষাটা শুধুমাত্র কোয়ালিফাইং নেচারের জন্য, এবং তোমাদের যে রিটেন এক্সামিনেশন এবং তোমাদের পার্সোনালিটি টেস্ট, ঠিক আছে, রিটেন এক্সামিনেশন 450 নম্বর এবং পার্সোনালিটি টেস্টে 550 নম্বর, এটা মিলিয়েই তোমাদের কিন্তু অ্যাকচুয়ালি 550-র মধ্যে ফাইনাল মেরিট হবে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে প্রিলিমিনারি পরীক্ষা তোমাদের কিন্তু অবশ্যই 200 নম্বরের হবে, এবং এখানে কিন্তু তোমাদের প্রত্যেকটা মানে অবজেক্টিভ টাইপের প্রশ্ন থাকবে, 100টা তোমাদের মাল্টিপল চয়েসের অবজেক্টিভ টাইপের প্রশ্ন থাকবে, এবং প্রত্যেকটা কিন্তু 2 নম্বর করে থাকবে, অর্থাৎ 200 নম্বরে তোমার পরীক্ষাটা হবে। এবং তোমাদের জেনারেল স্টাডিজের থেকে কিন্তু 150 নম্বরের তোমার প্রশ্ন থাকবে, 150 নম্বরের প্রশ্ন মানে তোমাদের 75টা প্রশ্ন কিন্তু থাকবে, এবং অ্যারিথমেটিক থেকে তোমাদের কিন্তু 50 নম্বরের প্রশ্ন থাকবে, অর্থাৎ তোমাদের 25টা প্রশ্ন থাকবে। আর আমি এখানে একটা কথা বলে দিই, অ্যারিথমেটিকের ক্ষেত্রে কিন্তু অবশ্যই মাধ্যমিক স্ট্যান্ডার্ডের আমাদের পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তরের যে বইগুলো আছে সেগুলো তোমরা পড়লে খুব লাভবান হবে। কারণ তোমাদের কিন্তু কোনো অ্যালজেব্রা নেই, কোনো মেনসুয়েশন নেই, কোনো ত্রিকোণমিতি নেই, কোনো জ্যামিতি নেই। অ্যারিথমেটিক মানে পিওর অ্যারিথমেটিকই তোমাদের কিন্তু থাকবে। আমি প্রশ্নপত্র তোমাদের দেখাচ্ছি। এবং এখানে যে জেনারেল স্টাডিজ তোমরা দেখতে পাচ্ছ, এই জেনারেল স্টাডিজের মধ্যে তোমাদের কিন্তু অনেক কিছু থাকবে, যেমন তোমাদের ইতিহাস, ভূগোল, পলিটি, ইকোনমি, সায়েন্সের 3টে তোমাদের সাবজেক্ট, সেটা তো থাকবেই। এছাড়াও পশ্চিমবঙ্গের বিভিন্ন কবি, তারপর তোমাদের বাইরের বিভিন্ন কবি, তাদের সৃষ্টি গ্রন্থ, সৃষ্টি চরিত্র, এইসব জিনিসগুলো কিন্তু নিয়ে থাকবে। তোমরা আমি অবশ্যই এই যে ইউটিউব চ্যানেলে তোমাদের সব কিছু দিয়ে দেবো, সাথে আমার পেড ব্যাচেও তোমরা যারা জয়েন হবে তোমরা কিন্তু সব কিছু নোটস কিন্তু পাবে। এবং আমি আবারও বলছি যে অন্যান্য পরীক্ষার মতো কিন্তু মিসেলিনিয়াস পরীক্ষা না, মিসেলিনিয়াস পরীক্ষার পিরিয়ডটা কিন্তু অনেকটাই হার্ড হয়, ঠিক আছে। এবং 1.5 ঘন্টা তোমাদের কিন্তু টোটাল যে টাইম ডিউরেশন সেটা কিন্তু তোমাদের থাকবে। আর অবশ্যই তোমাদের প্রথমেই বলে দিয়েছি এখানে যে এই প্রিলিমিনারি এক্সামিনেশনটা কিন্তু একদমই তোমাদের ফাইনাল মেরিটের জন্য না, এটা শুধুমাত্র পরবর্তী ধাপে উত্তীর্ণ হওয়ার জন্য তোমাদের কিন্তু আছে। দেন দেখো, এখানে তোমাদের ফাইনাল পরীক্ষা হবে
450 নম্বরের তোমার অবশ্যই এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে, সরি কনভেনশনাল টাইপ, অর্থাৎ তোমার কিন্তু ডিসক্রিপটিভ টাইপের প্রশ্ন থাকবে। তা পেপার ওয়ানে তোমার কি আছে দেখো, পেপার ওয়ানে তোমার কিন্তু ইংলিশ থাকবে, একদম পেপার ওয়ানে ইংলিশ, সবার জন্য তোমার কিন্তু ইংলিশটা থাকবে। এবার পেপার টু এর ক্ষেত্রে তোমার কিন্তু যারা বাংলা, যাদের মাতৃভাষা বাংলা নিতে পারো, তোমরা হিন্দি নিতে পারো, উর্দু নিতে পারো, যাদের নেপালি মাতৃভাষা নেপালি নিতে পারো, সাঁওতালি নিতে পারো, এটা কিন্তু তোমাদের থাকবে, ঠিক আছে। পেপার টুতে আমি আবারও বলছি, পেপার টুতে বাংলা, হিন্দি, উর্দু, নেপালি বা সাঁওতালি এটা কিন্তু তোমরা দেখবে। কিন্তু একটা কথা তোমাদেরকে বলি, তোমাদের এই নোটিফিকেশনে কিন্তু খুব সুন্দরভাবে একটা কথা খুব ভালোভাবে মেনশন আছে তোমাদের এটাই, যে এই যে তোমরা দেখতেই পাচ্ছ এই জায়গাটা লেখা আছে যে knowing of Bengali will be tested for candidate whose mother tongue is other than Bengali and Nepali at the time of the personality test. Candidature of the candidate with average and poor performance in the said knowledge of Bengali test shall be liable to cancel. অর্থাৎ এখানে একটা কথা বলা আছে, যাদের বাংলা ভাষা জানো, তোমরা লিখতে পড়তে জানো এবং যাদের মাতৃভাষা বাংলা এবং যারা নেপালি ভাষা, যাদের নেপালি মাতৃভাষা, তাদের বাদ দিয়ে অন্য কোনো ভাষাতে তোমরা যদি মানে অন্য কোনো ভাষা তোমাদের মাদার টাং হয়, তোমাদের কিন্তু পার্সোনালিটি টেস্টের ক্ষেত্রে তোমাদের দেখা হবে তোমরা বাংলা ঠিকঠাক করে বলতে পারো কি না। কোনো অ্যাভারেজ বা কোনো পোর পারফরমেন্স তোমাদের যদি থাকে, তোমাদের কিন্তু ক্যান্ডিডেচার বাতিল হবে, এটা কিন্তু খুব সুন্দরভাবে বলা আছে। তা সেক্ষেত্রে এখানে উর্দু দিয়ে তোমরা পেপার টু দিতেই পারো, তোমরা সাঁওতালি ভাষাতে লিখতেও পারো, কিন্তু তোমার বাংলাটা জানতে হবে। এবং পেপার থ্রিতে তোমাদের কিন্তু এখানে জেনারেল স্টাডিজ এবং অ্যারিথমেটিকটা থাকে, ঠিক আছে। তা তোমাদের পেপার টু আর পেপার ওয়ানটা অর্থাৎ বাংলার ইংলিশটা তোমাদের কিন্তু 150 নম্বরের থাকে, তোমাদের কিন্তু 1.5 ঘন্টা করে সময় থাকে, ঠিক আছে। আর তোমাদের পেপার যে টু এর ক্ষেত্রে, সরি থ্রির ক্ষেত্রে, পেপার থ্রির ক্ষেত্রে তোমাদের 150 নম্বরের থাকে, তার মধ্যে তোমাদের গ্রুপ এতে 100 নম্বরের জেনারেল স্টাডিজ থাকে। এটা খুবই মানে কঠিন আমি বলবো না, কারণ এখানে জিকে থাকে, এখানে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থাকে এবং তোমাদের অ্যারিথমেটিক থাকে তোমাদের এখানে পেপার থ্রির পার্ট বিতে, ঠিক আছে, বা গ্রুপ বিতে। এখানে কিন্তু তোমাদের 5 নম্বরের থাকে, 10টা ম্যাথ তোমাদের হয়তো করতে হবে, টোটাল কিন্তু 2.5 ঘন্টা সময় থাকে। এটা কিন্তু একটা হার্ডেস্ট পেপার তোমরা বলতে পারো, ঠিক আছে। এবং একটা কথা তোমাদের বলে দিয়েছে দেখো, যে অ্যান্সার অফ দ্য গ্রুপ এ জেনারেল স্টাডিজ পোর্শন শুড বি গিভেন in English or Bengali or Nepali, and awareness of Group B arithmetic in English or Bengali, but all answer ফর ইন্ডিভিজুয়াল গ্রুপ মাস্ট বি দ্য ওয়ান দ্য সেম ল্যাঙ্গুয়েজ। আমি তোমাদের বলে দিচ্ছি বিষয়টা এখানে এটাই বলছে, এই যে তোমাদের যে পেপারটা আছে, তোমার এখানে প্রত্যেকটা যে তোমরা প্রথমে দেখতে পাচ্ছ যে রাইট একটা নোট, ওয়ান বেল্ট ওয়ান রোড, এখানে তোমরা যদি প্রথমেই বাংলাতে দেখো, তোমার পুরো পার্টটাই কিন্তু বাংলাতেই লিখতে হবে, ঠিক আছে। এখানে তোমরা যদি মনে করো যে সেল, তারপরে সিটিবিটি, ইউএসইএম, ইউডিডিআই, এগুলো সব ফুল ফর্ম তোমাদের বাংলায় লিখতে হবে। অর্থাৎ তোমাদের একটা কথা, ভাষা তোমাদের চুজ করে নিতে হবে যে তোমরা ইংলিশে লিখবে না বাংলায় লিখবে বা নেপালি লিখবে, ঠিক আছে। এটা তোমাদের কিন্তু লিখতে হবে, কিন্তু সেম ল্যাঙ্গুয়েজেই তোমাদের লিখতে হবে, এটাই তোমাদের এখানে কিন্তু বলা আছে। এবং তোমাদের পার্সোনালিটি টেস্ট 100 নম্বরের হবে, সেটা তোমরা দেখে নিতে পারছো। পেপার ওয়ানের ক্ষেত্রে তোমরা সবার প্রথমে দেখতে পাচ্ছ ইংলিশ আছে, এবং এখানে তোমাদের ড্রাফটিং অফ এ রিপোর্ট ফ্রম পয়েন্টস আর মেটেরিয়াল সাপ্লাই, অর্থাৎ তোমার এখানে বলে দিয়েছে যে তোমাদের ইংলিশের ক্ষেত্রে একটা রিপোর্ট থাকবে এবং তোমাদের পয়েন্ট বা মেটেরিয়াল তোমরা যেটা লিখতে পারো সেটা কিন্তু সাপ্লাই করা থাকবে। তো দেখো এখানে ইংলিশের ক্ষেত্রে তোমাদের ট্রান্সলেশনটা আছে, আমি রিপোর্টের ক্ষেত্রে একটুখানি দেখিয়ে দিই, একটু যদি নিচের দিকে যাই, নিচের দিকে গেলে তোমরা কিন্তু পুরো বিষয়টা একটু ভালোভাবে দেখতে পারবে। এখানে দেখো তোমার রিপোর্ট একটা দিয়েই দিয়েছে এবং এখানে কিন্তু পুরো জিনিসটা দেওয়াও আছে, ঠিক আছে, যে তোমার কি করতে হবে না করতে হবে, এখানে এরিয়া বেসিসে তোমাদের সব বলে দিয়েছে, সেটা তোমরা কিন্তু দেখতে পারো। দেন তোমার একটা কথা এখানে আছে, ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি, ঠিক আছে। তাই ট্রান্সলেশনটা তোমার কি আছে, সেই ট্রান্সলেশনটা তোমরা দেখে নাও। ট্রান্সলেশনটাই যে তোমরা প্রথমে দেখতে পাচ্ছ, এখানে বাংলাতে যারা ট্রান্সলেশন করে বাংলা থেকে ইংলিশ করতে পারো, ঠিক আছে। যারা হচ্ছে হিন্দি থেকে করবে তারা, যারা নেপালি থেকে করবে, যারা উর্দু থেকে করবে, সব কিছু এখানে কিন্তু তাদের দেওয়া আছে। দেন দেখো তোমাদের আছে কনসিডার অফ প্রোস অ্যান্ড প্যাসেজ সামারিয়ান প্রেসি। তা সামারিয়ান প্রেসি তোমরা এখানে একটু নিচের দিকে আসলে সামারিয়ান প্রেসিটা পাবে, এই যে প্রেসিটা তোমাদের কপিল দেবকে নিয়ে যে এটা আছে, এটা কিন্তু সামারিয়ান প্রেসি। দেন তোমাদের কারেক্ট ইউজ অফ ওয়ার্ড, কালেকশন অফ সেন্টেন্স, এটা পুরো গ্রামার, ইউজ অফ কমন ফ্রেজ, এইগুলো তোমাদের কিন্তু থাকবে। তোমরা যদি নিচের দিকে আসো, এই যে তোমাদের এইগুলো কিন্তু থাকবে, খুবই সোজা কিন্তু তোমাদের থাকবে, ঠিক আছে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ খুবই সোজা থাকবে, এখানে সমস্ত কিছু তোমরা দেখতে পারবে। এরপর তোমাদের কিন্তু আর বেশি কিছু থাকবে না। একটা কথা তোমাদের শুধু বলা এখানে,
তোমাদের গ্রামার থাকবে সেটা তারা বলে দিয়েছে, এবং তোমাদের এখানে আরেকটা কথা তারা সুন্দরভাবে বলে দিয়েছে যে এই যে টোটাল যে বিষয়টা পেপার 1 আর পেপার 2 যে এক্সামিনেশনটা, এটা কিন্তু হায়ার সেকেন্ডারি অনুযায়ী তোমার কিন্তু থাকবে। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের যে বইপত্রগুলো আছে তার মধ্যে থেকে থাকবে। ঠিক বাংলার ক্ষেত্রেও তোমাদের কিন্তু রিপোর্ট থাকবে, যেখানে পয়েন্ট দেওয়া থাকবে, ট্রান্সলেশন থাকবে, তারপর তোমাদের সারমর্ম থাকবে এবং গ্রামার থাকবে। তোমরা যদি বাংলা প্রশ্নটা দেখো দেখতেই পাচ্ছ যে তোমাদের এই যে সারমর্মটা লিখতে বলেছে, দেন তোমার ট্রান্সলেশন বা অনুবাদটা করতে বলেছে, দেন তোমার একটা অশুদ্ধ সংশোধন, এক কথায় প্রকাশ, ঠিক আছে। যার পিতামাতা নেই তোমরা সবাই জানো তাকে অনাথ বলে, ঠিক আছে। যারা কানে শুনতে পায় না তাকে কি বলে? বধির বলে। যার কোনো সম্বল নেই তাকে কি বলে? যে অসত্য কথা বলে তাকে কি বলে? যে পথ হারিয়েছে তাকে কি বলে? এগুলো তোমরা সবাই পারবে এই জিনিসগুলো, ঠিক আছে। তারপরে যে ভিজে বেড়াল, ডুমুরের ফুল মানে যাকে দেখা যায় না, নাস্তা জানলে উঠোন বাঁকা, অর্থাৎ কেউ কিছু না পারলে যদি অন্য কারোর দোষ দেয়, ঠিক আছে। তারপর এক মাঘে শীত যায় না, একটা প্রতিহিংসা টাইপের ব্যাপার, এই যে এই জিনিসগুলো তোমাদের কিন্তু থাকে, ঠিক আছে। দেন এখানে একটা কথা বলে দিয়েছে যে এ ডিডাকশন অফ 10% অফ ফুল মার্কস মে বি টোটাল মার্কস সিকিউর বাই ক্যান্ডিডেট পার্টিকুলার পেপার ইফ হি ডিসক্লোজ হিজ আইডেন্টিটি অর নেম, রোল নাম্বার, টিকিট নাম্বার কিছু। অর্থাৎ তোমাদের কোনো আইডেন্টিটি তোমরা যদি এখানে দাও তাহলে কিন্তু তোমাদের 10% মার্ক ডিডাক্ট হবে, ঠিক আছে। এটাই তোমাদের বলা আছে। তা তোমাদের প্রশ্নপত্র তোমরা দেখে নাও, প্রশ্নপত্রগুলো একদমই ইজি। কোন জায়গাটা থেকে তোমাদের কী করতে হবে আমি তোমাদের শুধু একটা কথাই বলে দিই, যে দেখো তোমরা কিন্তু অবশ্যই একটা ভালো ম্যানুয়াল বই তোমরা নিতে পারো, তোমাদের বুক লিস্টের ভিডিও আমি তোমাদের করে দেবো। কিন্তু আমি এইটুকুই বলবো যে ডব্লিউবিসিএসের প্রিপারেশন যারা নেয় তাদের কাছে মিসেলিয়াসটা একটু যদি পড়ো তোমরা, জিকের পেপারটা তোমাদের কাছে কঠিন নয়। এবং আরেকটা কথা আমি তোমাদেরকে বলবো যে এটা কিন্তু অবশ্যই একটা ক্র্যাক করা জব, অবশ্যই একটু কঠিন। তোমাদের জেনারেল স্টাডিজের পেপারটা কেমন কী দেবে কারেন্ট অ্যাফেয়ার্স সেটা বলা যায় না, কিন্তু সেক্ষেত্রে আমি তোমাদের পুরো মেটেরিয়ালস বলে দেবো কোন কোন জিনিসপত্রগুলো তোমরা ফলো করবে না করবে, এবং এই চ্যানেলে তোমরা ক্লাসও পাবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তোমাদের যদি কোনো কোয়ারিজ লাগে অবশ্যই আমায় কমেন্ট বক্সে জানাবে।